মালয়েশিয়ার বিমানবন্দরে গতকালকে একজন বাংলাদেশিকে আটক করছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। কারণটা হচ্ছে তার পাসপোর্টের উপর 2 নম্বর ভিসা ছিল, সেই 2 নম্বর ভিসা সে ব্যবহার করে বাংলাদেশে যেতে চাইছিল, সেই জন্য ইমিগ্রেশন বিভাগ তাকে আটক করে। মালয়েশিয়া বিমানবন্দর KLIA 2 তে এয়ার এশিয়ায় তার টিকিট কাটা ছিল। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, গতকাল থেকে আজকে পর্যন্ত বিভিন্ন মিডিয়ায় দেখবেন, মালয়েশিয়ার মিডিয়া সহ বাংলাদেশের মিডিয়ায় এইটা কিন্তু ঢালাও ভাবে প্রচার করছে। এখন কি আসলে এই ব্যক্তিটার দোষ? একবার একটু চিন্তা করেন তো। আসলেও কিন্তু এই ব্যক্তির দোষ না, দোষটা হচ্ছে ওই সকল দালালদের, যারা কিনা এই যে 2 নম্বর ভিসা বানায় দিয়ে তাকে এয়ারপোর্টে পাঠাইছে। এতটাই বুকের পাটা যে সে জানতো যে 2 নম্বর ভিসা তার পাসপোর্টের উপরে, তারপরেও সে মালয়েশিয়ার বিমানবন্দরে গেছে। আসলেও কিন্তু এমনটা না। কথাটা হচ্ছে এইরকম অনেক দালাল চক্র মালয়েশিয়াও বসবাস করে, বাংলাদেশেও বসবাস করে। তারা কি করে, এখন মালয়েশিয়াতে দালাল চক্রের কোনো কাজ নাই, কারণ আর্টিকেল 2 বা অন্যান্য কোনো অবৈধদের ভিসা দেওয়ার সুযোগ নাই, কিংবা কলিংও বন্ধ আছে। সকল দালাল চক্রে অনেক নিরীহ প্রবাসীরা তারা প্রতারিত হচ্ছে। তাই এই লোকটা কিন্তু ঠিকই তারে 5 থেকে 6 হাজার টাকা দিয়েছে ভিসা লাগানোর জন্য। সে পরবর্তীতে ভিসা লাগা 2 নম্বরে একটা চপ লাগাই দিয়েছে। সেই চপ ব্যবহার করে এই বাংলাদেশি নাগরিক সে মালয়েশিয়া থেকে বাংলাদেশে যাওয়ার প্ল্যান করছিল। এখন কিন্তু তার সেই 5-6 হাজার টাকাও গেল। এখন সে 1 থেকে 1.5 বছরে তার জেল খাটতে হবে। এই দোষটা কাদের? এই দোষটা মালয়েশিয়াতে যে সকল দালাল প্রতারকরা বসবাস করে তাদের এই দোষ। আমি মনে করি যারা কিনা অবৈধভাবে মালয়েশিয়াতে বসবাস করে, একটা বাংলাদেশিও তার নিজ ইচ্ছায় অবৈধভাবে বসবাস করে না। কেউ হয়তোবা দালালের প্রতারণায় পড়ে অবৈধ হয়, কেউ হয়তোবা কোম্পানির প্রতারণা পড়ে অবৈধ হয়, কেউ হয়তোবা বাংলাদেশ থেকে তারা দালালের প্রতারণা হইয়া মালয়েশিয়াতে অবৈধভাবে কাজ করে।